ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. آمنت بالله صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله: إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمسجد إذا خرج منه حتى يعود إليه ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل ذكر الله خاليا ففاضت عيناه ورجل دعته امرأة ذات حسب وجمال فقال: إني أخاف الله. ورجل تصدق لي بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه. متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى في شان حبيبه وتعظيم رسوله الأمين: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على اللهم صل على سيدنا مولانا محمد صلاة يا رسول الله عليكم قیامت نو فلک میں راجے وہ انبیاء را اولیاء را محتاج وہ صلاة نیا
দজুদশ রহমতুল্লিল আলামিন মসজিদে শুদা হামারো ये ज़मीन सलातोनिया रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व आलिहि व सहबिहि अजमाइन। বিশ্ববিখ্যাত সুন্নতি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকের এই অধিবেশনের বরেণ্য সভাপতি, বর্ণাঢ্য ব্যক্তিত্ব, আমার অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বী, বাইতুস্বর কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত মৌলানা আসম সলিমুল্লাহ সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, সঞ্চালক হিসেবে প্রোগ্রাম পরিচালনা করছেন দক্ষিণ চট্টলার উম্মুল মুদারেস সুন্নতি হাকিমি আলিয়া মাদ্রাসার সম্মানিত অত্যন্ত মেধাবী ব্যক্তিত্ব জনাব প্রিন্সিপাল সাহেব, পাশে উপবিষ্ট হয়ে আজকের মাহফিলের সৌন্দর্য বর্ধন করছেন প্রাক্তন অধ্যক্ষ মহোদয়, উপস্থিত আছেন বরেণ্য ব্যক্তিত্ববৃন্দ, অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কিরম, যুবক ভাইয়েরা, ছোট বাচ্চারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ তাআলার বাসায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করির, জবান খুলিয়ে বেগুন হইর আলহামদুলিল্লাহ। যে নবীর মাধ্যমে আলহামদুলিল্লাহ শিখিলাম, এই নবীল্লাই সালাত ও তসলিম পেশ করির মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু। সময় যেহেতু স্বল্প, বিষয়ের আলোকে কোরআন শরীফের আয়াত এবং বুখারী মুসলিম ও তাসাদে ইল্লা হাদিস ওনার সামনে পেশ করি। আল্লাহর হাতে তৌফিক চাই, দোয়া চাই, আল্লাহ তাআলা এই হাদিস এবং আয়াতের আলোকে আত্মনো লাগে অনরাত্মনো জরুরত এল্লা কিছু হত আল্লাহ তাআলা উনিবার আর হইবার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা দুনিয়ার যত পয়গম্বর ফাটাইয়ে বেগুনরে নেতৃত্ব দান করিবার কোয়ালিটি লে ফাটাই। ইয়ম বেগুন উম্মতর নেতা আছিল এবং হেদায়তর মিক্কা মানুষের ডাইকুন। তাহলে নেতার প্রথম বৈশিষ্ট্য হইল মানুষের সোজা পথ দেখান। আজ ইয়ার বিষয় হইল নেতৃত্ব। এবং হাদিস ইসে হাদিস জগতর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামর সহচর অলবুতুর জীবে এক নম্বরত অবস্থান করন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কম সময় পাইয়ন, কিন্তু অন্যান্য সাহাবায়ে কেরাম উত্তন এলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তন বেশি অর্জন করিবেন। এই রহমজ্ঞ মানুষ ছিলেন তান জীবনত মিজি দেখা যাত দে মাঝে মাঝে মদিনা শরীফের মসজিদুন মিজি বেহসে ফুরি যেতেন গুই। সাহাবাই কেরাম আইরে ফানি ছিটকে দি
হন মির্গি বেয়ারাম আছে নেই আনল্লাই বলে এর চিকিৎসা করাই বেল্লাই বিভিন্ন সময় দেখা যেত দে তানমস গরিবের চেষ্টা করত অংশ অনর পরে ফুসাল লইতো আবু হুরায়রা তোমার তনকে মির্গি বেয়ারাম আছে না হয়তো না তুম মির্গি বেয়ারাম নাই আর বংশ তো কে আত্মন নাই তো মাঝে মাঝে বেহসইকে ফরিজ হদে ফ্যাডর খুদোয়া আর উয়স বদাস গই না ফারি দেই মাথা ঘুরাই মাঝে মাঝে বেহসই ফরি যাই তোমার তন পয়সা নতালি আর তুন লইবিয়া এবং মদিনার ইন্দে বাজার আছে তুন যাই হাইবিয়া বেশি দূর তো ন মসইদ উত্তুন এটা ন জকা হদা আজিও গেলাম আবার ফিরে আসছি ন হাইরা হদে কিয়া হদায় যে তো মসইদ উত্তুম বাইরই একটু ফরে জনের ফরে দূরে তখন আর তো মনে হয় দে আল্লাহর হাবিব যেন হুজুরের তুম বাইরের ফান ফান লাগে আল্লাহর হাবিব বাইরেলি একখান না একখান এলমর হতা তো তান পবিত্র জবান দে বাইরিব আর আয় বাদ ফেট্টই করি এরে যদি হাইবেল্লাই যাই গই দয় আল্লাহর হাবিবুর এলমিয়ান তো হানু ইনতাম ন ইতাল্লাই কিছু নহাইরা আবার এড়াই যাই গই খুদারে বদাস্ত করে এরা থাকতে থাকতে মাঝে মাঝে বেশ হয়ে যাই কিরকম এলমর ফল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আরোগ্য মজার হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লই অদাতুন একদিন এত ক্ষুধা লাগে দে জুমার দিন আসিল আয় মনে করলাম যে জুমার রাস্তান মে যে বইতে কম খেয়াই না খেয়াই আসছে আর চাইলি আই ওজ দিয়ে বুঝিব আয় দিলাম দা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়ের আয় সালাম দিলাম তে সালামের উত্তর দিয়ে মসজিদত গেল গই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়ে তাইরও সালাম দিলাম তাইও আর সালামের উত্তর দিয়ে মসজিদত গেল গই খুব হতাশ হইলাম কিছু কেন হাইন্য ফিরকম ফাল্লা কিছুক্ষণ পরে দিলাম দে সরকার দু আলম আল্লাহর হাবিব মসজিদে যাই আয় সালাম যাতে দিলাম আর হদা আবু হুরায়রা উঠ আর লইয়ের আল্লাহর হাবিব তান পরিবারের হাসে গেলান আর খবর দিলেন দেখ কিছু আছে না মেহমানক গৈছে আবু হুরায়রা মায়েশা সিদ্দিকা ফরমাতন দে ইয়া রাসূলুল্লাহ কিছুক্ষণ আগে একজন এক বাটি দুধ দিগি দুতিন ছাড়া আর কিছু নাই হদিন দিও আবু হুরায়রা হদে জীবনতে আর তুমি খুশি যেন আর নই ফা আল্লাহর হাবিবরা তাই দুধ খাইতে দুদিন আনন্দ পরে আল্লাহর হাবিব হদে আবু হুরায়রা তুমি যেন উয়াস আছো আরো তোমার বন্ধু বান্ধব আসাবু সুপ্পান মেজি ইটারও তো ইল্লে উয়াস আছে ইটার আর একখানা ডাহ না হদা আর এই সময় মেজাজ টেজাজ বেশি বালা নাই আয় তো আর হাইবার কোনো সুযোগ না পাইম একটা মানুষের যদি ডাহি দয় দুদিন তো বেগিনিতে রাহাইলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খর আয় যাই বেগুনের ডাইলাম ডাইরে দিলাম দে ৭৯-৮০ জনের মতোই আয় একবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ড দে বসছি যাতে প্রথমে আর দেখান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব হয়দা আবু হুরায়রা বাঠিও ল তোমার ড্যান্ড দিতুন শুরু করো হয়দা আয় মনে করে গেলাম না আত্মন শুরু করিব আর ড্যান্ড দিতুন শুরু হয়ে দা আত্মন আরো টেনশন বাড়ি গিয়ে হদা হাবাতে হাবাতে বেগুনরা হাবাইয়ে রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বাটিও দিলাম বেগুন হাই হাই উড়ি উড়ি গেই গই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন আবু হুরায়রা এখন আয় দুধ তুই ছাড়া তার কেই নেই হদা আয় মনে করলাম দেখ আর কিছু নাই ফাতিলেন মিজি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন আবু হুরায়রা তুই হ হদা হাইলাম ফ্যাট ফুরাই হদা আরেকখানা হা আবারও হাইলাম হদা আরেকখানা হ
হদি ইয়া রাসূলুল্লাহ এখন আর গলা পর্যন্ত আইসি আয় আর এড্ডোকে হাইতে ইতাম ন হদা আবু হুরাইরা তুই আর মন খারাপ করবি ওখান আল্লাহর হদি ইয়া রাসূলুল্লাহ পোগা ছিল দেশ অন্যজি মন খারাপ আছিল ইয়া বেন ঠিকই হদা আবু হুরাইরা ইন শুধু তোমার দুধ দিয়ে দিন আল্লাহর হাসে দোয়া করে গিয়ে দে দুধুর বদৌলতে আল্লাহ তাআলা তোমার এলম দান করিবে কলিজার নিচে এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তুন হাদিসি বেশি কিয়ামত হইব দেড় এখনো সন্দেহ নাই কারণ দুনিয়া জীবে অক্ষল তুম বড় সত্যবাদী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবে ইহদ কিয়ামত হইব দ্বিতীয়ত যুক্তিও হদ কিয়ামত হইব উগ্র মানুষের খুন করি কি ইবে যদি দুনিয়াত বিচার হয় হবার ফাঁসি হইব মাতন না কানা করি একবার আর উগ্র মানুষ হাজার হাজার মানুষের খুন করি কি হাজার হাজার যুবকেরও খুন করি কি প্লেন উত্তুন হেলিকপ্টার উত্তুন বন্দির খুন করি কি 20,000 মানুষ মারল দুনিয়ার বিচারে বের হবার মাসে হইব তো উগ্র মারিরও একবার 20,000 মারিরও একবার বিচারই না চললে আল্লাহ বিচার 20,000 বার গরিবের লাই আই দুনিয়ার মানুষের আনির কিয়ামত গরিগুম যাতে প্রত্যেকটা বিচার আয় অদ করিতে আর কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আল্লাহর কোরআন হদ দেয় বেশি তৃতীয় হইব এদিন মানুষ কথা কইতিত ন আদাহা ও আমুদ অনুজ্ঞ মানুষ কোনো জায়গা হতা হইতো মনে হর বিরক্ত লাগে এতঙ্কে তিয়া ঘরের কি কিন্তু আওয়াজও করিন না পারে জীবন তিত হয়ে যাবে গেছ কিন্তু উভয় নেই হনবিক্য শরীরের হন কিছু নতাইব গোড়া দুনিয়া দুনিয়ায় নেলে থাকতো না আর দিল্লে যাবে গুই আসমান গলিত তো আমার মত হয়ে যাবে গুই গোড়া দুনিয়ার আসমান জিন দেখা যায় দেখা যায় আল্লাহ তাআলা শুধু কাগজ বাস করে ভাঙ করি এরা তার পবিত্র হাত যে আল্লাহ তাআলা ভেঙে রায় দিব দুগ্গ বাস يوم نطوي السماء كطي السجل للكتب كما بدانا أول خلق نعيد وعدا علينا إنا كنا فاعلين منيف سرار كير ক্ষমতা ছিল না রে আর কিয়ামত গরিব আল্লাহ তুমি দেরি নইব ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান উদুগ্গ ডাক দিব ব্যাকুল খবর তুলে দেব একটা মানুষ বানাইব কেন প্রথম বানাতে কষ্ট বেশ দ্বিতীয়বার বানাতে কষ্ট নাই আল্লাহ তাআলা বলছেন প্রথম বানাতে আতন কষ্ট না হয় দ্বিতীয়বার ডাক দিয়েও তোলতে আতন কষ্ট বিভীষিকাময় এক দৃশ্য তামাম মানুষ ল্যাংটা কিন্তু নিজে ল্যাংটা দিয়ে মনন নাই অন্যজন ল্যাংটা দিয়ে মনন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি পুছলি ইয়া রাসূলুল্লাহ বেগুন ল্যাংটা হয়তো ল্যাংটা কেন হন দিব হয়তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কবর তুলিয়ে হর ফরাইব আল্লাহ তাআলা প্রথম হর ফরাইব তো মানুষই হযরত আব্দুল্লাহ বিন জুবাইর তুমি পুছলি হযরত ইব্রাহিম আলাইহিস সালামরে আল্লাহ তাআলা প্রথম হর ফরাইব বলে হই আর নবীরে কেন করিব হযরত ইব্রাহিম আলাইহিস সালামের খবর তুলি ফরাইব নি আর হাবিবুরে খবর হর ফিন্দাইরে তারপর তুলিব দেয়া গেল সম্মান আর মর্যাদা আর এদের হন কুদুরুন নাই জীবনের ছোট্ট বড় দুলি পরিমাণ গুণ আর সওয়াব একদিন একেবারে স্ক্রুটিনি হয়ে যাবে সমস্ত কিছু
সাহাবাই কেরামরে যুদ্ধের ময়দানে তলোয়ারের খোফে হাঁদান্য পারে, মৃত্যু হাঁদান্য পারে, কিন্তু কিয়ামতের ডরে রাত দিন হাই। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। যেতুন তাই যেতু চাইলি আরো বেশি লাগে, এবার নাম গরামা। এটা দোনি নেই। তামাম পয়গম্বর শুরু করিব নফসি, আল্লাহ বাসা, আল্লাহ বাসা, আল্লাহ বাসা। আদম আলাইহিস সালাম তো হাওয়ার চিন্তা দেখতো নয়, ইব্রাহিম আলাইহিস সালাম তো সারার চিন্তা দেখতো নয়, মূসা আলাইহিস সালাম তো সফুরের চিন্তা দেখতো না, হযরত ঈসা আলাইহিস সালাম তো মা মরিয়মের চিন্তা দেখতো না। কোনো ছায়া নাই, আসমান ভাঙি ফেলি আল্লাহ। ছাইয়া শুধু একখান আইব, আল্লাহর আরশত ছাইয়া, সুবহানাল্লাহ। আর কোনো ছায়া নাই, নো শ্যাডো, একদিন ছাইয়া ছাড়া। যেন গরম মানুষের ঠেলা ঠেলি, উলঙ্গ থামার মতো, আসমানের সূর্য মাথার রোদ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতেন, কোন ছায়া ছাড়া এই দিন 7 কিসিমে মানুষ আল্লাহর আরশের তলা ছায়া পাইবে, সুবহানাল্লাহ। হয় কিছু সময় নেই, তেলে দ্রুত যাই। 1 নম্বর ইমামুন আদেল, ন্যায় পরায়ণ শাসক। আজি আর দেশের মুসলমানে মনে করে তার রাজনীতি বালা যে নিন, রাজনীতি বালা যে নিন নইলি ইমামুন আদেল ন্যায় পরায়ণ শাসক খন হইব আরেক কানা। দুনিয়ার অক্কলতম বড় সোয়া বলতে দেশ শাসন করুন, অক্কলতম বড় সোয়া। নিজে চেয়ারত বইন ন, আল্লাহর কিতাবের চেয়ারত বন। দুনিয়ার 2 প্রকারের মানুষ, কে নিজে চেয়ারত বসতে চায় ইতালে মরে, আর কে আল্লাহর কোরআনের চেয়ারত বইতে চায় ইতালে শহীদ হয়। হাই ফেলে তো সাহায্য সারে মিকে দি সম্মান হাই ওঠা না ভাত দিই তো আর দিই তো ইয়ে তো আর দেয় মাহর জালন না সারে মিকে। এই দিন ন্যায় পরায়ণ শাসক আল্লাহর আরশের নিচে চাই। ওমর বিন আব্দুল আজিজ চাইয়া ভাইব, হযরত ওমর জালানো চাইয়া ভাইব, বাদশা যুলকারনাইন চাইয়া ভাইব, আর আয়ুদ্ধ নহন হুসাল্লাহ যুলকারনাইন তো ওমর বিন আব্দুল আজিজ তো কি করি গো। ওমর বিন আব্দুল আজিজ ঈদুদ্দিন বই বই হাঁদে ফল ঈদ ফরি সালাম করতেছি, পাপা হল্লা নতলে মাথা নতলে ও বড় এইবার নাম আব্দুল মালিক রে কেউ করুন নামে আব্বা তুই খিললে আর মিক্কা নসরিয়ান জানি তুমি বেশি হাঁদরে নি আইব আর মিক্কা চাইলে অদয় অফুত ঈদুর সময় তোরা খবর কিনে দিন নভারি আয় আব্বা অনতন টেনশন করানো পড়িব শরম লাগানো পড়িব আর কিনে দিয়ে নবারণ দে ইয়ান অনতন অপরাধীর মতো মাথা নিচু করে টানা পড়িব বরং মাথা সোজা করি গৌরবের সাথে আনার মিক্কা কানা করি সন হদফুত হাত তো খজ্জা ফাড়ি যার দুনিয়ার মানুষ বেগুনো নোয়া হত্যা ভিন্দে থোড়া তো দিন না পারি লাতুন হারাব লাত দে আব্বা আসরের ময়দানত আরা পুরান হর বা ঈদুদ্দিন বালা হর ফরি নবারি দি ইয়া লই উঠম দে কিন্তু সরর পয়সা আসরের ময়দানত উঠতাম না আব্বা। আজ ইয়া কি হইস তার হলে হাতি উর্গম দে তো গাড়ি চালাইতাম তোর হলে ব্যাংক গোড়া হেবেলে ইয়ম বিমা গোড়া হেবেলে ইয়ম রিজার্ভ গোড়া হেবেলে ইয়ম
ইবে ফুসি ইবে হাইয়ম ইবে ফুসি ইবে হাইয়ম আল্লাহ হয়তো হত মুসিদ তার চায় না তারপর আজ উঠতে গেলাম না দেবী তুমি দুয়ে বেহাই লই গিয়ে গই তার তো রসে গিয়ে গই সাম সুমতা বলা বুড়ো তাব্বা থাকতে না তাহলে তাম পয়গম্বর দোয়া করিয়ে দে আর উত্তম ইমাম বানো পরিবারের স্বামী পরিবারের ইমাম মসজিদুর দায়িত্বশীল মসজিদের ইমাম সমাজের দায়িত্বশীল সমাজের ইমাম অকলতম বড় দায়িত্বশীল রাষ্ট্রের ইমাম ইতাল্লাহ ইসলামের রাষ্ট্রের ইমাম জিবা মসজিদের ইমাম বানাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ইমাম আবার মসজিদে নববীর ইমাম আবু বকর সিদ্দিক মদিনার রাষ্ট্রের ইমাম আবার মসজিদের ইমাম হযরত ওমর বিন আব্দুল আজিজ গোড়া সিরিয়ার গোড়া কুফা সাম্রাজ্যের গোড়া আরব সমাজের ইমাম আবার মসজিদের ইমাম আজিয়ে যারা মসজিদের ইমামতি করে রাষ্ট্র যে ইমামতি করতে তারা তুমি ডল্লাই আর যারা সমাজের ইমামতি করে মসজিদে যদি কেয়ারে ইমামতি দিয়ে দেয় তাহলে আগামীকাল ঈদের জামাতে জানাজা অনুষ্ঠিত হইবে হতাইল্লাহ এত বড় না হান্দা ঈদুল ফিতর জামাত জানাজা বলে অকলতম বেশি সওয়াব রাষ্ট্রের দায়িত্ব ভালো এটা আবু বকর সিদ্দিক করিলে সওয়াব কে হইতো না ওমর ফারুক করিলে সওয়াব কে হইতো না ওমর বিন আব্দুল আজিজ সওয়াব এলে কে হইতো না ইলতুন মিশর সওয়াব এলে পাইতো না সুলতান গিয়াসউদ্দিন বলা মানুষ সওয়াব কে পাইতো না হারুন রশিদ সওয়াব কে হইতো না কারণ এই দুনিয়ার মেজে জুলুম না করে ইমামুল আদল ইতাল্লাই এই জুলুম উত্তম বাসিবাল্লাই প্রতি শুক্রবারে সানি খুতবা ওমর বিন আব্দুল আজিজ দুনিয়ার মানুষের ওয়াজি করে গিয়ে সূরা নাহালত ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ন্যায় বিচার করবে ন্যায় বিচার ন্যায় বিচার ন্যায় বিচার ন্যায় বিচার আজকে গোড়া দুনিয়ার সবচেয়ে বড় সমস্যার নাম সংকটের নাম বিচার নেই জনগণের টেয়া হয়ে গেল তখন অনুভূতি নেই বরং খুশি হয়ে যার একজন তোর হরটা ঠেয়া লাইবিয়ান নিতে হইন্য রে একজন তোর হন বাড়ি লাইবিয়ান হইন্য পারে হন গন লাইব হন ফালং লাইবিয়ান নিতে হইন্য রে বানাই আসনের ময়দানে কিছু না ভেবে নাকি দুনিয়ার নভাত আসনের ময়দান দে এই জুলুম করি আখারত নবে ইজ্জতি দুনিয়া তো বেজ্জতি সামনে প্রেসিডেন্ট বুমেদিনেরও দৌড়ে আইন নেওয়া পারে আফগানিস্তান উত্তর সার দৌড়ে আইন নেওয়া পারে শ্রীলঙ্কা তো দৌড়ে আইন নেওয়া পারে জনগণ দৌড়েই দেয় মজলুম হলে আর কে কে হদ যে টুপুর করে ঢুকি যাই তাহলে এটা কিছু না ভাইলে অড় ভাই কি পদ দেয় আল্লাহ হবে এমন ভাবে বেইজ্জত করবি আখেরে তোর হতে বাদ দে দুনিয়া চললে বেইজ্জত হবি থাকতে তিন ৪৫ মিনিটের সময় বাদ তিন দৌড়ি গেলে বলি ইতাল্লাই গোড়া দুনিয়ায় শুক্রবার একদিন আইলে আবু বকর সিদ্দিকের নাম ধরে দোয়া করে ওমর ফারুকের নাম ধরে দোয়া করে ওসমান রাদিয়াল্লাহু নাম ধরে দোয়া করে আলী রাদিয়াল্লাহু নাম ধরে দোয়া করে ওমর বিন আব্দুল আজিজের নাম ধরে দোয়া করে আর গুণের নাম হইলি হদা আল্লাহ থোড়া ডাইরে ওয়েটিং লিস্টে জায়গা নেই দিনে ইউনিয়ন না নরকা খোদার গজব আই গেলে দেখদিন দিরো অনসামাল দিন নরি গেল রাগুরি তাইলে হাফেজ তত হদে লেবুরে হাফর কে হদার ৪৫ মিনিট সময় পেলে তা দুনিয়া তুল যাইতাম
হয়তো বেশি ডরাইও নাকি হয়তো ডরাই মানি নে খেন ডরাই এজুলত ভিতৰত হাবিদ দিয়ে গাৰু যুগই নেবাই দিন না হয় তোমার তো ডর লাইলে বলে দোয়াইনুস ফরা পরে দোয়াইনুস ফর না হদিবে তেবরও পড়িন পারিত কারণ সিয়া সিয়া সারি সি আই ইয়ানত বই রই দেয় এনর পড়িবেন না মইনুস কেন করে ফিরুন দোয়াইনুস আলোচনা আল্লাহর কাছে দোয়া করেন ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আর মুত্তাকি মানুষের ইমাম বানাও ভালো মানুষের ইমাম বানাও হাওয়ার ইমাম না বানাইও আল্লাহ মানুষের নাম কেন হাওয়া দুনিয়া ঘুরি বুঝে নেতা লই সূর্যের যেন চারিদিকে সমস্ত গ্রহ সাইক্লিক অর্ডার ঘুরে সূর্য যতক্ষণ ঠিক থাকব এতক্ষণ গ্রহ নক্ষত্র ঠিক থাকবে ইতালে গাছর আগা হাড়ি ফেলিলে আবার নশা মেলিব ঠেল হাড়ি ফেলিলে আবার ঠেল মেলিব কিন্তু গোড়া হাড়ি দিলি মতন গায় وأما عاد فأهلكوا بريح صرصر عاتية 7 ليال و8 أيام حسوما وترى القوم فيها سرعى كأنهم أعجاز نخل خاوية فهل ترى لهم من باقية এই জুলুম আজাতীয় করকি বড় নেতা হলে শাসক হলে ওয়াম্মা আদুন ফাউলিকু মিন রিহিস সরসরে নাতিয়া তো বাতাস মার গিয়ে আর কিছু ন করে এত মানুষ সরাইতে চাইতে সরাই না পারে স্কুল কলেজ তো না আবাবিল যাতে বাইরে গিয়ে এনে এনে ফাইসে ফাইসে হই এনে এনে দুধ দেব কি আল্লাহ জালমরা নসারি এই আজ জাতিরে 7 রাত 8 দিন হুসুমা অনবরত বাতাস দি দিয়া দুনিয়া তো অন্যান্য গাছ খাইতে পড়ে গেলে নশা ফাড়ে ড্যাম ফাড়ে আল্লাহ হাজুর গাছের নাম গোড়ার দোকালে দিয়ে দি যাতে গোড়া দিয়ে ড্যাম না ফাড়ে না কান্নাহুম আজাজু নাখলিন হাওয়া ফাহাল তারা লাহুম মিন বাকিয়া এই দুনিয়ার মানুষ দেখো না হনুডিলে ড্যাম ফাইতে নাই নাই তো তুমি মনে করো দেন অভিষ্ট অভিষ করি আয়তে রে বলি আয়তে রিবে কিন্তু এটা ন কেরানীগঞ্জের এটা আয়তে রিবে দেড় মাঝে মাঝে ফোন মারে হয়তো আমি আবার আসিব আমরা যাইতাম হইলাম না আসিবে কি লহর দেয় আমরা তো পদত্যাগ চাইলাম দেয় না তুমি দেশ ত্যাগ কে করবো চাইলাম দাঁড়া করি দেখি কারণ গুণ এত বেশি করি দে এটা তাইনে করে দিয়ে আমি বুঝছি মেডি তো গো হইতো না দিব ও মারি হতে সাইদ কুতুবুর খবর হড় হইতো না দুনিয়ার মানুষে মিশরও মানুষ না জানা সাইদ কুতুবুর খবর হড়ে অথচ গোড়া দুনিয়া সাইদ কুতুবুল্লাহ জিয়ারত চলে খবর নাই দেখো আর আর খবর আছে রাত দিন ফোহলে চিন্তা করা দহতি বা ভাঙি 32 ভাঙি দি 31 কেন এত নিকৃষ্ট জালেম আল্লাহ তো দুনিয়া তো আই দিল্লতে দি দড়ি ফেলায় ফেরওয়ানেরও দড়ি ফেলায় নমরুদেরও দড়ি ফেলায় কষ্ট নাও আর তুমি কিন্তু যারা দুনিয়ার মেজি মানুষেরও ভালোবাসে মানুষের কল্যাণ করি ন্যায় বিচার করি মানুষের ইমামুল আদেল আমি শুধু দুনিয়াতে ইজ্জত দিতাম না আখিরাতে তো 1 নম্বর জান্নাত হিসাবে আর শুনিছে ছায়াওয়া জান্নাত যারা 1 নম্বরে তাই জায়গা দিই ইমাম নাম বলতে ইমামুল আদেল যারা ন্যায়পরায়ণ বাদশা
আচ্ছা জুলুম গরনের মনে করত দেয় বাহতি বলি হযরত মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ইয়ামান পাঠাইবার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয তুই জওয়ান পোয়া কোনায় বাড়াই দিস তুলে দিয়ে গোড়ার ফিডরুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁড়ি দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ অনে আল্লাহ ইমতাম হন না হদা না তুই নালামিস উদ্দু যায় হদ মুআয তুই এটা আইলে আর আন্ন দেবি রাসূলুল্লাহ না হড় দেবেন হয়তো তুই আর কবর দেবে আর মসজিদ দেবে আর কি দে মুআয খবরদার মানুষের জুলুম ন করিবি কারণ জালেম জি জুলুম করিব মজলুমে আর শব্দ করলি 800 লাগে থাকে ওয়াজিন লেবুলি এর উদাহরণ আনার দরকার নাই ইমানদার একজনের সাহায্য করতে বাঁশের ময়দানত কিন্তু জালেম একজনের কি করতে না নামাতন কা আরে দুনিয়ার নগর নিয়ে এটা কি করে দেয় সাম্মান উত্তন গড়ে বাঁধি নিতে নয় না বাঁধি আনি পুলিশে লই যার গই হাইলা গায়ে আরো লই যার উঠারও না লই যার এক কুফাটি একুশ আলমর আন্ডার সরি একুশ আলমর আন্ডার উপদেষ্টা এক কুত্তরে রিজার্ভ শুরু করি এক কুত্তরে ব্যাংক মারি দিই এক কুত্তরে বিমা মারি দিই ব্যাগ দিন এক কুত্তরে করি জুলুম এক কুত্তরে করি ব্যাগ গুনে হাসির দে তো মানুষের এক কুত্তরে দিই এরপর দাঁড়া হাইলে গায়ে কেন দুনিয়ায় জেলর হষ্ট বেশি নাকি জাহান্নামের হষ্ট বেশি জেলর হস্টেল লাগে জনের যা লাগাই দিত না হদিবে হন তুমি বেরো লই যেতে হদিবে এক নম্বর দরবেশ হদিবে হদারা দরবেশ দেখিলেন দিতে ফাইকা দাঁড়িয়ে সাদা কি রকম ইবেলে ফর মরিন নান কে এর ডরান দুনিয়াত কেরি কেন সারা জালেম ওরা আত্মীয় স্বজন না সারের ফাটি না সারের এক কুত্তার বন্ধু বান্ধব না সারের আসল ময়দান হাসারে উদাহরণ দেয় তাহলে সবচেয়ে বেশি সোয়াব যদি মানুষের খানমত গড়িতে পারে যদি মানুষরে দুনিয়ার মেয়ে যে বিচার ব্যবস্থা আদল দিতে পারে ন্যায় বিচার দিতে পারে সবচেয়ে মানুষ হল সুখী গড়িতে পারে মানুষ হল জুলুম উত্তম বাঁচাইতে পারে জুলুম করিবেন আর আল্লাহ তুলে দিন শক্তি দেয় আল্লাহ জুলুম না করে কি আর রহম করে দেয় আল্লাহ আর সমস্ত খোদার খোদাই জুলুম ওরে হারাম করে দিই হারাম তো জুলমা আলা নফসি তুই কেন জুলুম করবি তোতে কি আছে আয় তো গুম ন যায় আর ক্ষমতা তো সব সময় তাই তুই তো গুম গেলে ভালো সত্য হলো তুমি হঠাৎ কি তুই কেন জুলুম করবি ইমামুনা দিলুন কথা হলো আর লাম্ব বিজ্ঞান যায় ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ 2 নম্বর দুনিয়ার সবচেয়ে বেশি মর্যাদাবান জিনিসের নাম হল যৌবন সুবহানাল্লাহ কি নাম উফ গেলে বুঝা যাইব দিবে কি ফাগুন গেলে ফাগুন পা যাইব বসন্ত গেলে বসন্ত পা যাইব যৌবন গেলে মতন খা যুবক বিয়ে না করলে মানুষ হয় দেখ কিরোড়া বিয়ে কেন করার আসে আর বুড়ো করে ধরে 80 বছর গিয়ে হাজার বিয়ে করো না তোর বাপ হন তোর মা হন এত বড় বিয়াদব কখনো জন্ম দিত এই তো দুনিয়া যত বালা হামই যৌবন দিয়ে যত খারাপ হামই
যৌবন দিয়ে। আল্লাহ তাআলা কসম করি যৌবনের, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়া তক্কলত্তর মানুষ জিয়ানো নষ্ট করে দিয়ে নাম যৌবন। যৌবনের তাণ্ডব আড়াউনান কেস লাগাইস ফলানার ফুয়ারে। যৌবনের তাণ্ডব কিশোর গান করি গেছে। যৌবনের তাণ্ডব ক্ষমতা দিয়ে মানুষের বাড়ি লুট করি গেছ। যৌবনের তাণ্ডব আলমর বিনা বিচারে হত্যা করি গেছ। আর যৌবন জিবাই দিয়ে এইবারে ফেলা পড়িব, তোই যৌবনের দাম। যৌবন আল্লাহ দিয়ে যৌবন আল্লাহ খরচ করা পড়িব। আর শেষ যৌবনী এন থাকতো না। আব্দুল্লাহ বিন মুবারক বাজার রোজার বউ হয়তো গরম বেশি পড়ে, আজ রোজারা কে টুঁড়া বড় হইন না ফিরিস আছে বাজারত গিয়ে তো জোরে বৃষ্টি এসছি। আর বৃষ্টি হইলে ঠান্ডা বরফ টরফ আন নয় আইজার গই বরফ বেরিজ্ঞ হয়তো উজুর অনত বেশি বালা মানুষ আর তো নাষ্ট আনার বড় হইলে লই যান না হয়তো তুই ফল নে এখন কি ঠান্ডা ভরে আগে নো নিলি বউ গাইল দিত আর নিলি তো গাইল দিব হয়তো উজুর নেওয়ার না হ্যাংসাই ধরিয়া লাই হয়তো খিল্লে হওয়ার খস হয় এনে আর কে তো আর কিছু নহর হয়তো উজুর চলবি আর চল বেচানো যাইলো লাম নই বুঝে না ঘুমতাইব আদা বিয়ারির আদা বেচানো গেলেও খুমতাই বললাম নইলি কিন্তু আয় বরফ বিয়ারির যদি বরফ বেচানো যাই দয় ও তো লাম্প যাইব ওই ন খুমুদ্দা যাইব ইয়ারে বিজি রে বই যাই মানে যৌবনের হইকা খরচ গিরগন দেয় মানুষ যৌবনকে আব্দুল্লাহ বিন জুবাইরের যৌবন খালিদ বিন ওয়ালিদের জীবন যৌবন হযরত ইমাম হোসেনের যৌবন গোটা দুনিয়া ধ্বংস হয়ে গিয়ে আজকে যৌবনের শেষ করে দিবে আল্লাহ একদিকে হয়তো যৌবন শেষ কর আরেকদিকে হয়তো ওষুধ খা শেষ আল্লাহর হাবিব হয়তো যারা যৌবনের সংরক্ষণ করি কি শুধু আল্লাহরে ডরাই দেয় আর 2 নম্বরত আসন নিচে জায়গা দিম দিতে আর সুবহানাল্লাহ তাহলে বুজুর্গ বুড়ো বুতুর বেশি না যুবক বুতুর বেশি আমাতন কা কোরআন হাদিস শরীর বুড়ো বুজুর্গ বেশি হম ভাই বেম ভাই দেখি একবার উগ্র যাইলেন তারপরে গেঁড়ে গোড়া ব্যয় হয়ে গিয়ে আহ তো বই জুড়ি বেললে হয়ে কেউ সুস্থতা না হতে নেবে গোছ হলা জমা গিয়ে গেছি আর দেশের সাথে আবাদন মানে মনে করে ওদের নওয়াজ দেওয়া করেন জীবন যত ডুললে সমস্যা আইব যত ডুললে জিনিস আইব যত ডুললে হাজাইব ব্যাগিন আল্লাহর হুকুম আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মুজিব যদি করো তো ব্যাগিন আইব হ্যাঁ না বাসরাবু যদি রাসূলের সিদ্ধান্ত রাসূলের নীতি মুজিব করো তো হ্যাঁ না বাসরাবু কি ইবাদত আনো গরু চলন মুত গরু তার তো বেশ মুতে আর নেতা হলো তো মুতে গয় হদ নয় না মুতে দিলি বেগম বঙ্গোপসাগরে যাবে গই 16 বছর ন মুতব হদ গই কোড়াও কি সমাজ নেতা হলোর গালো দেবী জন্য কি বিশ্রী শব্দ বাইরে আর গো হাদ গত 16 বছর ডর মুতিন না পারো না ইয়া খিলে মুত হদ্দ খেললেন মানুষ সবচেয়ে বেশি জুলুম করে দেয় নিজের যৌবনের উপর এই যৌবন জিবেই দিয়ে জিবেই লই যাইব এবার ফতর ব্যবহার করা উচিত
শাবুন নশা ফি ইবাদাতিল্লাহ। আয় বাঁচিয়েছি আল্লাহ জমিনে তো আল্লাহ নাইন কায়েম নাই। আয় বাঁচিয়েছি আলেম ওলামার জুলুম সরে। আয় বাঁচিয়েছি এদেশের মূর্তি পূজার অনুষ্ঠান হয়। আয় বাঁচিয়েছি এদেশের মেয়ে যে খেলা মোলার যাই রে মানুষ ইয়াল সিংহ বাগর মুখোশ পরে। আল্লাহ দুনিয়ার মেজি উদ মাইসুরে দিদি চেয়ারা আর বেগুনরে দিদি তোমারা। গরুর তো চেয়ারা আছে না তোমারা আছে দে মাইসুরে দিদি চেয়ারা আর মাইসুর ফোয়াই মেলা যাইরে লাগাইব দে এলকুত্তর তোমারা সদ্য নিশ্চয়ই। এরা হাজিরলে হইলে নোয়া নোয়া শিকার ভালোবাসা দিবস বলে। কি ভালোবাসা দিবস? এখন ভালোবাসা বাড়া 24,000 টাকা। এটা মাঝে মাঝে ফানিল না তাই জীবন যৌবনের সংরক্ষণ করুন শুধু আল্লাহ দেওয়া। আল্লাহ যৌবন না তাইবু আজ জেললে করি না কেন ওই যৌবন যাইবে গুই বুড়ো গো এল্লা লড়ি ধরে ধরে উঠে উঠে আড়ে নাথি হলো ঠেসাই করে অর্থাৎ কি থুয়াইছ দে হয় যৌবন হুমদি ফেলাই দি থুয়াই সাইড দিয়ে কালি পাইবি তো আর শেখ সাদে হদ দে দাঁড়ির নিজে রং দিয়ে লাল গইতে দিবি হালা দিয়ে হালা গইতে দিবি কিন্তু ফিটুর দাঁড়াবে হয়েছে কি দিবি হন আর উজু গইতে তিন উজু ন তো আর দিন দিন ব্যা হয়েছে কিন্তু এই নিয়ামতর যারা দুনিয়ার মিজি দাম দিয়ে আল্লাহ দাঁড়াইও দাম দিও তাই বোধে এদিন আমি আল্লাহ আমার আশ্বতলা ছাইয়া দিম যুবক অলরে শরীর নষ্ট হয়ে যাবে জীবন ধ্বংস হয়ে যাবে যৌবন ধ্বংস হয়ে যাবে হনডল্লা চিন্তা চেতনা নাই কিনলে ফুটু বিড়ি হস আর হসাই গাজার কথা বাদ দিলাম বিড়িও কিনলে হস এনুগ্য মজার জিনিস সবাই দুনিয়ায় এই বিড়ি বিয়ে সিগারেটি বিয়ে আয় ফানি খাইলি না আর বউল অন্য খাই দে হয়তো মানুষ তো চিকুন গুনিয়র বলে হর আয় কেন আইডে পানি খাই আয় আপেল খাইলে আর কে না হয় আয় বাত হদ্দ খাইলে আর হদ্দ কে না হয় কিন্তু বিড়ি উগ্য খেয়ে ধরে ইয়ে কত গোড়া হয় না বলে চা মজার জিনিস খেয়াল করবেন না দুনিয়াতে একমাত্র আইডে হাই দিবে যুবক খিল্লে সাইছে দর্গ দিয়ে লেহের দনে ক্যান্সার আছে বলি আল্লামা করজাবি ফতোয়া দিয়ে যেই রাস্তার নিজে সরকারে লেই দিয়ে 40 কিলোমিটার গতিবেগ সীমিত এটা 41 চালাইয়ের যদি হানুগ্য অ্যাক্সিডেন্ট করে মানুষ হদিব আত্মহত্যার গুণ হয় আল্লামা ইসুফ করজাবি স্কুটার এনাম কিলে করাতে যৌবনে কি ঠেলা মারত না হঠাৎ মরে গিয়ে এই স্কুটার ছড়িয়ে দেয় আত্মহত্যা নগরী যারা কন্ট্রোল করে চালাইব বুঝিব তো যার জীবন যৌবন খুব মূল্যবান জিনিস আল্লাহ তাআলা যেভাবে এইভাবে চললুম অহংকার আর গর্ব নয় আইবা চালাই দিয়ে দূরবর্তী পথ অতিক্রম করি পেলাই এবার কে আর দেখাই পেলাই না গর্ব আর অহংকার করি পেলাই না আল্লাহ দিতে বুজুর্গ আই তার আর সত্তলা চাই সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি মুসলমানের সম্পর্ক সাদওয়ানুল্লাহ নাকি মসজিদুল্লাহ রহম না আজ কি মসজিদ ভিত্তিক সমাজ নাকি সাদওয়ান ভিত্তিক সমাজ মুমিন হত্য নামাজ পড়িব আর হত্য হতা আজানদার খানিয়া লাগাইতে হবে কলবুন মুআল্লাকুন
মসজিদুল্লাহ কলম লাগাইয়া তাইব, খোদাল্লাহ লাগাইয়া তাইব, সাত গণল্লাহ লাগাইয়া তাইব, আজান হাতদের হান উনিব, দুনিয়ার হাম বেকিং করিব, গরুর পিছনে আউস হইব, পাহাড়ত দার্গ আড়িব, গাড়ি চালাইব, জিয়াং করিব গরক, কিন্তু হাম তাইব তো মসজিদ থন আজান দেন। আমার আল্লাহ আর ডাহাস আর দুনিয়া জিন দি বেগিন আল্লাহ দি দে, বেগিন বিনা পয়সায় দি দে, আর উগ্র দাঁতু দে বান্ধাইতাম চাই দি, এই জন্য বান্ধাই ডরে। ডাক্তার হয়তো ৩৬,০০০ টাকা লাগে, ৩৬,০০০ খ্যাং খ্যাং করি বলে স্কুল দিলে মশারি। আল্লাহ তালা আরো ৩২০০ দাঁত দিয়ে উগ্র ৩৬,০০০ ধরে হইলে হঠিয়ার দাঁত দিয়ে পয়সা চাই না। মোবাইল বেরিয়ে হতে গোড়া ১৯৯০ ইংরেজির মোবাইল কিনে ৮৯ ইংরেজি এতদিন মোবাইল খেয়াল লয়, এতদিন যদি সংসার করি দয় গরুর লোক গরু বাঁচি থাকলে গরু মহব্বত করে, কিন্তু মোবাইল বেরিয়ে অনে দেবেন দে পয়সা না তাহলে একটু মাই ফুক মাথার দেব। আপনার মোবাইলে পর্যাপ্ত ব্যালেন্স নাই, কথা বলিতে চাইলে নতুন কার্ড রিচার্জ করুন, যতবার সেই এতবার হোক ধর। এইটা উগ্র পয়সা ৭০ পয়সা ১ মিনিট আরে কি নগদ হয়তো তোর তো মুখ আছে দাঁত আছে, হতা বোগাইয়াল্লাই তো মোবাইলের দরকার নাই, হতা হই জানে দিতে না মোবাইলের দরকার। মোবাইল বেরিয়ে যদি এত বছর সম্পর্ক হারণে আর ৭০ বছর হতা হইতে নদয় গো কল করতে নদয়। আল্লাহ তালা যে আর হতা হইবে যোগ্যতা দিয়ে জিন্দগিতে হেনা পয়সা লই না বুঝছে না, এখন সারা আমার কি দেয় না ফলান খাই ফেলে ইম লে ফেলে ইম ফুতুরি ঘুষি ফেলে ইম এঙ্কুম থং করিম একজন মানুষই হই দেয় না। আইয়ের ৩০০ আসন লই ইসুম আর রিফাইন্ড হয়ে ইসুম এহেন হইব থন হইব ব্যাকেন তারপর ফুতলেরও চাইম এটা আর কেয়ার না রাখুন একজা গিজ গিজার দে দাঁতে দিয়ে রে। আল্লাহ হতে সাবধান তাহাবি। মানুষের গালো বুতুর জিব্বে আছে উগ্র দাঁত আছে দে আমার তনকে ওয়ানরা ৩২০০ আধিক্য জিলফের লগ ফাইয়েতে গিজ গিজে হাত দিয়ে দুনিয়া রাতর হন ন হয় দিল্লা হন মানুষ আমার তনকা তোমার বিয়ে করি তো ফুয়াই বউ ওর ভাই গেবি মায় বাদ বারে দিয়ে হার আতে কেন গিজ গিজে হাঁড় খাই হয়তো কিরবত কি দেয় হয়তো মা আইলে কেন কিনা হাঁড় খাইলাম হয়তো শুনছো কে হাঁড় খালি হয়তো আরো ওরি কেন যাইতো হয়তো মালার মা দাঁতর ফাগত কিছু গলি জিলফার আর হরাল নাই কি নাই কেন বাইর করিব গুমছে তো নাই, কিন্তু এই দাঁতরে এত উপকার করেন সত্ত্বেও গিজ গিজে হাত দে জিলফারে কিরোড়ে লেখে করলি দেহর আর কিছু আনসার নান কিছু পুলিশের নান কিছু র্যাবর নান কিছু মিলিটারির নান সাজি বইতে কেদি জিন্দি ফারিন্দে মেরগম দেয়। দুনিয়ার নিজে মানুষ মরিবার আগে দিয়ে জিলফে ফরে দেয় না দাঁত ফরে দেয় নমাতন খা আকু হাতে তিন পরে গিয়ে আর তো গুলো জিলফে এত নরমইরো মানুষের খেদমত করে দে, মানুষের ভালোবাসা অর্জন করে দে, ইনসাফ কায়েম করে দে, মানুষের বিপদ উত্তম বাঁচাইতে চাই দে, ইটালে মানুষ জিল ফেলে খবর যেতে রে, কিন্তু দাঁতে জুলুম করে দে মানুষ দাঁতলে খবর জেনে পারে ফড়র ফড়র করে জিকে দিয়ে জুলুম নকরিবে যৌবন নমা চলতে যৌবনত এখন তুম চাইলে ফুরিলা রুডিন দে পারি এইগুলো অদর জিনিস। রাজুলুন কলবুন মুআল্লাকুন বিল মসজিদ সম্পর্ক আল্লাহ তাই আল্লাহ আর জিন্দিগি বেগম পয়সা যারা দিতে খেয়াল আল্লাহর মানুষকে চিন্তা করে দে হাঁটতে হাঁটতে
হদা আল্লাহ সগিন দিয়ে দেয় বেরিলে গাতা করে দিয়ে ফাইকর বা না নাকিবি লুগো করে কিনলে দিয়ে দেয় এন হত নিডুল্লই ফরি উজুট খাই এন নাচিয়ারা বা আয় রক ও আল্লাহ রে কি ডাক্তার যা ডাক্তার হাতে সাথে গেলাম বই হয়তো চিন্তা নাই না হওয়ার দিন তাড়াতাড়ি ভালো হয়ে যাবি তো এইতে চিন্তা করত দেয় হয়তো হাত চক্ষু যদি দিলে না হন না নুয়ো থাকতে দয় আজকে নাকশিয়ারা না ভেঙে দেয় চকশিয়ারাতে বেশাস হয়ে যাইতে কিছু যায় আমার আল্লাহ ও তো দিয়ে দেন হন্নার হন্নত দিলে আগলাই লাভ হবে ইয়ে নো আল্লাহ তালা ঠিক করে দিয়ে প্রেম আল্লাহ আল্লাহ না বেশি আমার এখন তো প্রেম আল্লাহ আল্লাহ নাই চক্ষু নিল দাহান শুনিল না রাইতর 12টার পরে ইন্টারনেট ফ্রি ওরে আমার ডাইলের ফারান তোরা সারা ভাত খাই না না আল্লাহ হতো নয় তোর কলপ কেন তাইব কেন তাইব তোরা জিন্দি দুনিয়া খেয়ে ন দে প্রত্যেকটা নিঃশ্বাস মজর সাজা করতে যায় না তোর খানা বন্ধ করবি না তুই জোর সাজা করতে যায় না তোর নিয়াজ বন্ধ করবি না তুই আর বিরুদ্ধে যৌবনের ব্যবহার করতে যায় না একদিনই যৌবন হারিল না তুই আল্লাহ সম্পর্ক না রাহি দুনিয়ার ব্যাগুন আল্লাহ সম্পর্ক রাহিল লাভ পান কি আব্দুল্লাহ বিন মাসউদ দুনিয়ার মানুষ ব্যাগুন আল্লাহ সম্পর্ক রাহি রে তোমার কোনো লাভ নাই যদি আল্লাহর সম্পর্ক বিচ্ছিন্ন আর আল্লাহর সম্পর্ক যদি তো আল্লাহ তাকে দেয় দুনিয়ার কে তো আল্লাহ সম্পর্ক না রাহক কোনো অসুবিধা নেই আইয়ন সম্মানিত ভাইয়ল লম্বা হাদিস গত বছর দিল অপারেশনের হারণ আইন নেওয়া পারি এবারে যদি গোড়া হাদিস হইতে যেতে হয় আর ফুতারাই সামনে দর দেনা ন দেই সন্দেহ করি দেই অধ্যক্ষ আয় যেতে পাই ফেললে সময় গিয়ে গই কথা আসলে প্রথমে বাড়ি গিয়ে গই আমি আমরা তো দোয়া চাই বেশি দোয়ার দর হারি দেন কারণ প্রোগ্রাম খুব বেশি আল্লাহ তালা আরে ব্যাগ গুণ রে আঁড়ারে এই মাহফিলের সমস্ত বরকত হাসিল করিবার তৌফিক দান করুন এ হাদিসের আলোকে আরাজ জীবন গঠন করিবার তৌফিক দান করুন এবং মাহফিলের শেষ দিন পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা আসমানি সাহায্য দিয়ে মাহফিলের সংরক্ষণ করুন দেখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু